চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অনেক দিন ধরে অনেকে বলতেছেন ভাইয়া 60-65 রেঞ্জে কোনো পিসি আসতেছে না। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু চ্যানেলের নাম হয়েছে টেকল্যান থেকে এখন টেকোলিক বাংলাদেশ হয়ে গেছে, নতুন জার্নি, এমন একটা আমরা আজকে 65,000 টাকার মধ্যে পিসি বিল্ড করবো যেই পিসি বিল্ডটা আনবিটেবল হবে। এবং যেমনটা আপনারা টাইটেলে দেখতে পারতেছেন, দ্য মিস্ট্রি RTX GPU কোনটা আমরা ইউজ করছি, ইট উইল বি ভেরি এক্সাইটিং। সাথে আছে আমরা অনুরাগ। চলুন দেখি 65,000 টাকার কোন জাদু মাখা বিল্ড আজকে আমরা করতেছি। ধাপে ধাপে শুরু করি। প্রথমে আমরা একটু প্রসেসর নিয়ে কথাবার্তা বলি। 65,000 টাকা রেঞ্জে, আচ্ছা এখানে প্রসেসর নিয়ে কথা বলার আগে একটা জিনিস দেখতে হবে যে এই ধরনের বিল্ডের দুই রকমের ফিলসফি হয়। একটা হচ্ছে অনেকজন আছে যে বিল্ড করবে যে ভাই আমি একবারই বিল্ড করবো, 65,000 টাকা খরচ করব, এর উপরে আমি জীবনেও বিল্ড করবো না, জীবনে হাতও দিব না, আমাকে একটা পুরো রেডি করে দিন, হয়তো বা 1-2,000 টাকা সাবস্টেন্সিয়াল কিছু আপগ্রেড করতে পারি। এইটা একটা মেথড। আরেকটা ফিলোসফি কী হতে পারে, সেটা হচ্ছে যে ভাইয়া আপাতত পিসি বিলটা করি, পরে হাতে টাকা পয়সা আসলে জিপিউ নিব, GPU দিয়ে আপাতত করি, চালাই দিই। আমাদের বিলটা তাদের জন্য যারা প্রথম দিকে যাবে, অর্থাৎ যারা একদম টাকা খরচ করে একটা বিল্ড করবে, জীবন আর হাত দেওয়ার প্রয়োজনীয়তা হবে না, জাস্ট ছোটোখাটো সাবস্টেন্সিয়াল আপগ্রেড হতে পারে এটা। তো এইখানে আমরা এই মেথডেই আজকে যাব। এর জন্য প্রথমে আমাদের প্রসেসরটা একটু দেখা দরকার। আমাদের একটা AM4 বিল্ড হবে, তো ডেফিনেটলি আমাদের সেই বিখ্যাত 5600 কাছেই ফেরত যেতে হবে। তো 5600 প্রসেসরটা আমরা ইউজ করতেছি 6 কোর 12 থ্রেডের প্রসেসর, 4.4 GHz মতো ক্লক স্পিড, এবং আপনার মোটামুটি ব্লুস ক্লক স্পিডই আর কি। এটার দামটা না কমছে, এটা এখন 9,700 টাকার আশপাশে আপনারা পাবেন। এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই, এটা আপনাদেরও মুখস্থ হয়ে গেছে। এইটার সাথে যে মাদারবোর্ডটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে MSI Pro B450MA Pro Max 2। এই মাদারবোর্ডটা দেখে অনেকেই কিন্তু চোখ বড় হয়ে গেছে, কি ভাই PCI Gen 3 মাদারবোর্ড ইউজ করছেন। দেখেন এই বিল্ডে আপনারা শুধু সামনে দেখতে থাকেন, আমরা এমন GPU ইউজ করছি আপনাদের ফিউজ উড়ে যাবে। এবং Gen 3-তে কেন আসলাম, এখানে কিন্তু কিছু জায়গায় একটু আমাদের ট্রেড অফ করতেই হবে, যেহেতু আমরা খুবই লিমিটেড এবং টাইট বাজেটে বিল্ডটা করতেছি। বাট যেহেতু আমরা NVIDIA RTX GPU ইউজ করতেছি, তার সাথে 5600, আপনারা ইউটিউবে অনেক রকম বেঞ্চমার্ক দেখতে পারেন, আমিও অনেক রকম বেঞ্চমার্ক দেখছি। এখানে প্রসেসর এবং GPU Gen 4 হলেও Gen 3 মাদারবোর্ডে যদি লাগানো হয়, অর্থাৎ Gen 3 সিস্টেমে লাগালেও কিন্তু খুব একটা বটলনেক থাকে না। এবং আমিও কিন্তু দুইটা সাবস্টেন্সিয়াল একটা M5 এবং M4-এ কিন্তু আমি বিল্ডগুলো রান করে বেঞ্চমার্ক করে দেখছি, একই পারফরমেন্স আছে। হাইয়েস্ট গেলে 2 থেকে 10 FPS, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা হয়তো বা পারফরমেন্স পেনাল্টি পাবেন, তাও কিন্তু সেটা খুবই লিমিটেড সেক্টরে। আপনারা টেস্টিং গেমস চ্যানেলে দেখতে পারেন, বা অন্যান্য যে রিভিউগুলো থাকে বা PR রিভিউ থাকে ওইগুলোতে দেখতে পারেন। এই ট্রেড অফের কারণে আমি Gen 3 নিছি, বাট বিকজ এখানে আমার একটু টাকা কমাতে হতো, এটা 7,600 টাকার মতো পড়বে। এমনিতে এরা খুব ভালো জুটি, কোনো সমস্যা নেই। এরপরে যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার, আমরা এই বিল্ডে র্যাম হিসেবে যেটা ইউজ করছি সেটা কি, সেটা হচ্ছে আমাদের Corsair Vengeance 8GB DDR4। এই বিল্ডে আমরা 8GB র্যামই ইউজ করতেছি, বিকজ আমি যেমনটা বললাম, দেখেন 8GB র্যাম দিয়ে কিন্তু চালানোর কোনো দরকার নাই, এবং চালানোও যায় না। গুগল ক্রোম ইটসেলফ ইজ আ ভেরি হাংরি সফটওয়্যার, 16GB কিন্তু লাগে। বাট এখন আমাদের কাছে টাকা পয়সা নেই, কী করবো, গেছি তো আপাতত 8GB লাগে। আমরা সিস্টেমটা চালু করি, 1 মাস চালাই, একটু টাকা জমাই, তারপর আর একটা 8GB স্টিক নিতে পারবো। তো Corsair Vengeance LPX দিব যখন ভালোটাই দিছি। এইখানে আপনারা 16 টাইমিংয়ের র্যাম, ক্যাশ ল্যাটেন্সি যেটা মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট র্যাম, এটা আপনার 2,100 টাকার আশপাশে পড়বে, এরকম ফ্লাকচুয়েট করতে পারে আর কি। তারপর যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার, এই বিল্ডে আমরা SSD হিসেবে কি ইউজ করছি। SSD হিসেবে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে Exosys G300 Gen 3 SSD। এখানে মাদারবোর্ড যেহেতু আমার Gen 3 মাদারবোর্ড, তো Gen 4-এ যে লাভ নেই, বিকজ ওটা একটা হিউজ বটলনেক সৃষ্টি করবে। 512GB SSDটার দামটি একটু আগে বলে নিই, 350 টাকার আশপাশে আপনারা পাবেন। এবং এই SSDটা কিন্তু যখন লঞ্চ ছিল মোটামুটি 700-800 টাকারও দাম বেশি ছিল। বাট এটা নেওয়ার কারণ হচ্ছে এটা লংগিভিটি এবং এই বাজেটের মধ্যে বেস্ট স্পিড দেয়। এখানে সিকোয়েন্সিয়াল রিড ওরা 3,500 MBPS-এর মতো ক্লেম করতেছে, যেটা আমরা পরবর্তীতে যে দেখবো। এবং এই SSDটা আপনার TBW-র দিকেও কিন্তু সেরা, 530 TBW দিচ্ছে। এবং আপনি যত হায়ার সেগমেন্টে যাবেন, অর্থাৎ যত আপনি গিগাবাইট বা স্পেস বাড়াবেন, তত কিন্তু TBW বাড়বে। এটা SSD-র নিয়ম, TLC ক্যাশ এভাবেই কাজ করে সেলগুলো আর কি। তো এটা আমরা নিলাম, ইটস আ গুড পিক, নো ডাউট। এখন আমাদের এলিফ্যান্ট ইন দ্য রুম, কোন গ্রাফিক্স কার্ড আমরা ইউজ করছি, যেটা কিন্তু অনেকে হয়তো বা ভাবেও নেয় আমরা সেটাই ইউজ করছি। এটা একটু চলুন দেখা যায়। দেখেন গ্রাফিক্স কার্ড হিসাবে অনেকেই ভাবতেছে যে ভাইয়া এই বিল্ডে তো অনেকে RX 580 দিয়ে বিল্ড করে, ট্রু, করতেই পারে। অনেকে কি করে RX 750 মোটামুটি অনেক কষ্ট করে আটানো যায়, হ্যাঁ যায়, সেটাও যায়। বা এখানে যেহেতু RTX GPU আমরা ইউজ করতেছি, বলে দিছি 2060 ইউজ করতে পারে। বাট আমরা ভাবছি যে টেকোলিক নাম হয়েছে, সমস্ত ব্যারিয়ার ব্রেক করবো, উই হ্যাভ পিক দ্য মাইটি
RTX 3060, ক্যান ইউ ইমাজিন 3060 12GB GPU আমরা এই বিল্ডে দিছি, ঠিক আছে। এবং এটা দেওয়ার কারণ কি এটা একটু আমরা বলি, সেটা হচ্ছে যে দেখেন ARC 750 দিয়ে করা যায়, হয়তো বা কম দামে ARC 750 একটু ওইরকম ইয়েও দিয়ে দিতে পারে। B580 আমরা আরো 1000 টাকা বাড়াইলে পাইতে পারতাম, বাট ওটা করি না বিকজ ওভারহেড নিয়ে আমাদের একটা বড় ভিডিও আছে, ওটা একটু দেখে নিতে পারেন। এবং 3060 ইউজ করার মেইন রিজনই হচ্ছে দ্য ওভারঅল স্ট্যাবিলিটি অফ দ্য সিস্টেম, এবং 3060 দিয়ে আপনারা যে কোনো দিকে যেতে পারবেন। এখন কিন্তু জেনারেটিভ AI, তারপর AI/ML ট্রেনিং, এগুলোর জন্য কিন্তু কুডা কোড দরকার, এবং শুধু কুডা কোড না, লটস অফ কুডা কোড দরকার। এবং তার সাথে সাথে কিন্তু NVIDIA 12GB VRAM কিন্তু এখানে আপনাকে ডেফিনেটলি একটা বেটার সাপোর্ট দিবে, বিকজ এই টাস্কগুলোতে ভালোই হচ্ছে VRAM লাগে। অনেকে বলে যে ব্লেন্ডারে কাজ করতে নাকি বেশি VRAM হলে ভালো, এর জন্য কিন্তু 3060 রিয়েটা এখনো কমে নাই, আবেদনটা এখনো ওরকম আছে। এবং কিন্তু এই জিনিসটার সাথে আমাদের যে পুরো সিস্টেমটা এটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ম্যাচ হয়ে যায়। এটার দামটা একটু বলে রাখি যে 34,200 টাকার মতো পড়বে। বাই দ্য ওয়ে এটা কিন্তু আনঅফিসিয়াল জিপিও, আপনারা চাইলে অফিসিয়ালটাও পেয়ে যাবেন, এটা কোনো প্যারা না। এখানে আপনারা ফুল ওয়ারেন্টি পাবেন, যেটা পান সেটাই। তো যেটা বলতেছিলাম, খুবই সুন্দর কিন্তু একটা ম্যাচ হয় এই তিনটা কম্বিনেশন মিলে। আর সুন্দরের কথা যখন বললাম, আমাকেও কিন্তু খেয়াল করছেন আজকে কিন্তু বেশ ভালোই সুন্দর লাগতেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে জামাটা পরছি না, সেটা এটা কিন্তু হুগো বসের একদম অরিজিনাল অথেন্টিক জামা। অনেকে আমরা হয় কি যে হচ্ছে জামা কাপড় কিনতে যায়, যারা স্টুডেন্ট আছে, কিন্তু ব্র্যান্ডেড জামা কাপড় কিনতে পারি না কেন? কারণ হচ্ছে টাকাও তো অনেক চলে যায়। হ্যাঁ, ফেসবুকে দেখি বা শোরুমে গেলে অনেক টাকা পাই, তারপর উপায় কি থাকে? ওই উপায় থাকে ঢাকা কলেজে উল্টা দিক থেকে ওডিসি যেটা বলো, ওইখান থেকে হচ্ছে বাচ্চা লন এভাবে থেকে জামা কাপড় আমাদের কিনে চলতে হয়। বাট S3 লাইফস্টাইল ওরা রিসেন্টলি হচ্ছে লঞ্চড হয়েছে, ওদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি নিচে দিয়ে দিলাম। আমি ওদের এখান থেকে এই জামাটা নিছি। ওরা এইটা সহ তারপর হচ্ছে ল্যাকোস্ট, CK, যত বড় বড় ব্র্যান্ড আছে এগুলো কিন্তু বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হয় ফ্যাক্টরি থেকে, ঠিক আছে, মেড ইন বাংলাদেশে লেখা থাকে। হ্যাঁ, আমি বস পড়ছি, তারপর হচ্ছে অন্যান্য নানা রকমের যে ব্র্যান্ড আছে ওইখানে খুবই সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন। আপনারা ওদের ফেসবুক পেজটা চেক করতে পারেন, দে আর গোয়িং ডেফিনেটলি গুড। এবং আমি এখন থেকে পার্সোনালি চিন্তা করছি যে আমি এখান থেকে নিব, বিকজ এত কম দামে এত রিজনেবল প্রাইসে যদি ভালো জামা কাপড় পাই, ওয়াই নট। যাই হোক, মুভিং অন টু দ্য ভিডিও, আমরা আমাদের 3060 পার্টটা শেষ করলাম। এই বিল্ডে তো আমাদের একটা পাওয়ার সাপ্লাই অ্যাড করতে হবে, সেটা আমরা কি একটু অ্যাড করছি চলুন দেখে নিই। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট প্লেয়ারের DK 600 ওয়াট 80+ ব্রোঞ্জ এই পাওয়ার সাপ্লাইটা। ফার্স্ট প্লেয়ার ওয়াজ ইউজ টু বিং জেনারাস, ওর আগে মডুলার পাওয়ার সাপ্লাই দিত, বাট নিউ মডেলার এটা নন মডুলার করে দিছে, তো এক বালতি সমবেদনা। বাট এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আমি অনেকদিন ধরে ইউজ করতেছি, ভালো ওয়ারেন্টিও আছে, তো এইখানে সমস্যা হওয়ার কোনো কথা না। কিন্তু অনেকে বলছে যে ভাইয়া ফার্স্ট প্লেয়ার পাওয়ার সাপ্লাই কেমন হবে, এবং 2-3 জন নাকি ইস্যুও পাইছে, তো সেগুলো রিজলভ হয়ে গেছে, খুব একটা মেজর ইস্যু ছিল না। তো সেইটা চিন্তা করে আমি মোটামুটি নিয়েছি, বিকজ ফার্স্ট প্লেয়ারের সাথে আমার কথাবার্তা হয়, তারা ওয়ারেন্টি নিয়ে খুবই সিরিয়াস। তো এর জন্য দিচ্ছি, এটার দামটা হচ্ছে 4,900 টাকার মতো পড়বে। আপনারা চাইলে 550 ওয়াট বা 500 ওয়াট পাওয়ার সাপ্লাইতে এই বিলটা ইজিলি চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন আমাদের যেটা দেখতে হবে, এই বিলে আমরা কেসিং হিসেবে কি ইউজ করছি সেটা একটু চলুন দেখে নিই। কেসিং হিসেবে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ম্যাক্স গ্রিনের E275 এই সিভিউ কেসিংটা, লিয়ানলির ছোট ভাই, কপি ভাই, যেটাই বলেন না কেন। বাট এই কেসিংটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের বাজেটটা কিন্তু খেয়াল রাখতে হবে, 65,000 টাকা মাত্র। তো 65,000 টাকার মধ্যে অনেক কিছু আটাইতে যায়, বুঝতেছেন, 3060-র মতো জিপিউ। হ্যাঁ, তো এইগুলো আটাইতে যায় কিন্তু খুব খুব কষ্ট হয়েছে। এটা নেওয়ার কারণ হচ্ছে দেখতে শুনতে ভালো, নতুন লঞ্চ হয়েছে, 5টা হচ্ছে আপনার ফ্যান সহ আসে, যেগুলো কিন্তু হচ্ছে আপনার ARGB সিঙ্ক করা যায়, আবার ARGB সিঙ্ক করা যায়, বাট এটা তো আসলে মাদারবোর্ডতে ARGB সিঙ্ক নাই, তো কিছু বলার নাই। বাট আপনারা চাইলে হাব বা আলাদা কন্ট্রোলার ইউজ করতে পারেন, সেটা পরবর্তীর ব্যাপার আর কি। তো এই কেসিংটা আমরা যেটা হচ্ছে নিলাম, এটা আমার দেখতে শক্তপোক্ত বেশ ভালোই মনে হয়েছে। এখানে হচ্ছে আপনার ইনলেট আউটলেট একদম ঠিক করে দিতে পারবেন চাইলে, ফ্যানগুলো খুললেও। হ্যাঁ, এক্সস্ট ফ্যানও পিছনে একটা আছে, ভালোই লাগে। দো কেসিং ইজ আ পার্সোনাল চয়েস। এটার দামটা একটু বলে দিই, 3100 টাকার আশপাশে পড়বে। PSU শার্টটা ভালো লাগছে, এই ধরনের কেসিং এ যেরকম হয়, যে ম্যাক্সকুল ইনফার্নো টাইপেরই কেসিং, ওটারই কপি ক্যাট একদম, বাট ইট লুকস গুড, মানে কোয়ালিটিও ভালো আছে। তো এই ছিল মোটামুটি আমাদের বিল্ড। এই বিলটা কিন্তু হচ্ছে আপনারা 65,300 টাকা টোটালে পেয়ে যাবেন, এবং এই কম্পোনেন্টগুলো আমি টেকল্যান্ড থেকেই কালেক্ট করছি। ইয়েস, অফকোর্স টেকল্যান্ডে এখন আপাতত আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে, যেভাবে দিয়ে যাচ্ছিল, বলে যে দেখো কি ঠিক করা যায়। তো যাই হোক, টেকলিক নাম হওয়ার কারণে কিন্তু এই বিল্ডটা আমরা করতে পারছি। এই বিল্ডের ফার্দার হচ্ছে আমরা বেঞ্চমার্ক নিয়ে কথাবার্তা বলবো, দুর্বলতা বা সবলতার জায়গা কি কি সেগুলো নিয়েও কথাবার্তা বলবো। তো একটু হালকা কাজকর্ম করে টোরে আমরা এখন হচ্ছে একটু বেঞ্চমার্কে চলে যায়। এই বিলটাতে যখন হচ্ছে আমরা আমাদের গিগ বেঞ্চের ট্র্যাডিশন অনুযায়ী গিগ বেঞ্চটা রান করলাম, তখন দেখলাম যে সিঙ্গেল করে ওই আমাদের 2112 এবং 8,592 মতো স্কোর পুশ করছে, উইচ ইজ অফকোর্স নর্মাল, এরকমই হওয়ার কথা। ওপেন সিএলে যখন শিফট করলাম তখন দেখলাম যে 93,504 মতো স্কোর পুশ করছে, উইচ ইজ ভেরি ফাইন, খুবই নাইস একটা স্কোর 3060 হিসাবে। এরপরে যখন আমরা একটু 3D মার্ক ওয়াইল্ড লাইফ
টাইম স্পাই হচ্ছে আমরা দেখলাম DX12 বেসড একটা বেঞ্চমার্ক, 4K বেঞ্চমার্ক। এটা যখন কমপ্লিট করলাম দেখলাম যে ওভারঅলে কিন্তু পুরো সিস্টেমটা 8672 মতো স্কোর পুশ করছে, উইচ ইজ নাইস। 65,000 টাকা কিন্তু মোটামুটি বেশ ভালোই। হ্যাঁ, তারপর যখন আমরা একটু আমাদের ওই যে SSDটা লাগাইছি G300, ওটা তো একটু মেপে চেপে দেখা দরকার। তো ওইটা যখন আমরা স্পিডটা টেস্ট করলাম ক্রিস্টাল ডিস্ক মার্ক দিয়ে, দেখলাম যে সিকোয়েন্সিয়াল রিডে 3313 MBPS এর মতো এবং সিকোয়েন্সিয়াল রাইটে 2691 MBPS এর মতো স্পিড পুশ করছে, অর্থাৎ যেটা ক্লেম করতেছে ওটাই ফাইন। আবার তার সাথে কিন্তু 530 TBW এর মতো রেটিং আছে, উইচ ইজ গুড। এরপর আমরা যখন একটু পিসি মার্ক 10 এই সিস্টেমটাতে হচ্ছে পুরো সিস্টেমটাকে রান করাইলাম এই সফটওয়্যারটাতে আর কি, তখন দেখলাম যে এটা কিন্তু প্রায় হচ্ছে 7096 মতো স্কোর পুশ করছে ওভারঅলে, যেটা কিন্তু 83% স্কোর। অর্থাৎ আপনি 65,000 টাকা দিয়ে একটা পিসি কিনতেছেন, যেটা কিন্তু আপনার ওয়ার্ল্ডের 83% পিসি থেকে বেটার। খারাপ কি, ভালোই তো, যেটা পে করতেছি তার থেকে পার্সেন্টেজ বেশি দিচ্ছে। সবার লাস্টে আমরা আমাদের যে বিখ্যাত মাদারবোর্ড লাগাইছি, একদম হচ্ছে B450MA Pro Max 2, এটারও তো হচ্ছে প্রসেসর এবং পুরো সিস্টেমটাকে ভালো মতো চালায় নেওয়ার ক্যাপাবিলিটিটা বা ক্যালিবারটা দেখতে হবে। তো এখানে আমরা একটু VRM টেম্পারেচারটা মাপলাম। প্রাইম 95 যখন আমরা একটা স্মল FFT টেস্ট করলাম, তখন আমরা দেখলাম যে এখানে কিন্তু VRMটা মোটামুটি 63.5 ডিগ্রি সেলসিয়াসে এসে থেমে গেছে, এর বেশি যাচ্ছে না। মোটামুটি 15-20 মিনিট আমরা টেস্টটা চালাইছিলাম, ইনসেন্ট প্রেশার দেওয়া ছিল, অর্থাৎ বলা যায় যেহেতু 70-এর নিচে আছে, ইটস ওয়েল ক্যাপাবল টু হোল্ড দ্য প্রসেসর অ্যান্ড GPU অ্যালং উইথ আর কি, সমস্যা নাই। তো এটা ছিল মোটামুটি আমাদের সিনথেটিক বেঞ্চমার্কের পার্ট। এখন একটু গেমিং বেঞ্চমার্ক নিয়েও আমরা কথাবার্তা বলি। গেমিং বেঞ্চমার্কে আপনারা জানেন যে আমি কোনো রকমের DLSS, XeSS, FSR এসব ভাউতাবাজি যেগুলো বলা হয়, অনেকে বলে, এগুলো আমি ইউজ করি না। এবং এগুলো ইউজ না করে হচ্ছে আমরা আল্ট্রা প্রিসেটে বেঞ্চমার্কগুলো করছি, সমস্ত রকম রে ট্রেসিং অফ ছিল, র প্রিসেটটা আমরা দেখাইছি আর কি। তো Cyberpunk 2077 যখন আমরা আল্ট্রা প্রিসেটে বেঞ্চমার্ক করলাম, তখন দেখলাম যে আমাদের 3060 বাবাজি অ্যাভারেজে 70 FPS এবং 1% লোতে 55 FPS এর মতো পারফরমেন্স দিছে। সিমিলার গ্রেডের আমরা যখন হচ্ছে 8400F বা AM5 সিস্টেমে যাই, তখনও কিন্তু একদম সেম FPS পাই। ওটা আমাদের আরেকটা বিল্ড আসতেছে, তো ওইটাতেও কিন্তু আমরা দেখছি সেম কেস একদম। তো বলা যায় এখানে PCI Zen 3 হওয়ার কারণে কোনো রকমের পারফরমেন্স পেনাল্টি অন্তত গেমিংয়ে পাই নাই। তারপর যখন আমরা আমাদের রিসেন্টলি একদম লঞ্চ হওয়া Spider-Man 2 গেমটা বেঞ্চমার্ক করলাম ভেরি হাই প্রিসেটে, দেখলাম যে অ্যাভারেজে 46 FPS এবং 1% হতে 25 FPS এর মতো আউটপুট দিচ্ছে। এটা কিন্তু একদমই র, কোনো রকম আপস্কেলিং আমরা ইউজ করি না। এখানে কিন্তু এই গেমটাতে আপস্কেলিং ইউজ করা উচিত, অন্তত এরকম পুরান সিস্টেমের জন্য। বাট এগেন 65,000 টাকার সিস্টেম এই গেম খেলতে পারতেছি, এটাই বা কে ভাবছিল। তারপর সবার লাস্টে আমরা Far Cry 6 গেমটা একটু বেঞ্চমার্ক করলাম। তো দেখলাম যে আল্ট্রা প্রিসেটে যখন বেঞ্চমার্ক করলাম, Far Cry 6 অ্যাভারেজে 95 FPS এবং 1% হতে 72 FPS এর মতো দিচ্ছে, উইচ ইজ কোয়াইট রেসপেক্টেবল, নো ডাউট। তো মোটামুটি এই ছিল আমাদের বেঞ্চমার্কের পার্ট। এখন আমরা একটু বিলটাকে জাস্টিফাই করার ট্রাই করবো এবং দুর্বলতা কি এগুলো নিয়ে আমরা একটু দেখবো। তো জাস্টিফিকেশন নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলি, প্রথমে হচ্ছে এই বিল্ডে আমি দুর্বলতা নিয়ে কথা বলবো। এই বিল্ডে কিন্তু সাধু সন্ন্যাসী কোনো বিল্ড না, 3060 দেখে যে গোলে যাবো তা কিন্তু না। এখানে যদি প্রথম দুর্বলতাটা একটু বলি, এটা একটু মাইনর দুর্বলতা, সেটা হচ্ছে যে PCI Zen 3 যে মাদারবোর্ডটা ইউজ করা, এখানে কিন্তু Zen 3 মাদারবোর্ড ইউজ করার পর তেমন কোনো আমরা বটলনেক বা পারফরমেন্স পেনাল্টি কিন্তু একেবারেই পাই নাই। এবং এটা ক্ষেত্র বিশেষে পাওয়ার কথা না, বিকজ NVIDIAর ক্ষেত্রে কিন্তু ওভারহেড বা হচ্ছে বটলনেকিং যে ফ্যাক্টর, এটা কিন্তু খুবই কম, বিকজ 3060 এতদিন একটা লেজেন্ড GPU হয়ে গেছে। এবং 3060 সাথে যে 5600 যে কম্বিনেশন, সেটাও কিন্তু বেশ ভালো। তো এখানেও কিন্তু আমরা একদম সেম FPS পাইছি। আপনারা পরের আমাদের যে পিসি বিল্ডের ভিডিও আছে ওটাতে একটু মিলাই নিয়েন ব্যাপার স্যাপার, তাহলে আপনারা বুঝতে পারবেন, সমস্যা নেই। এখন যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে যে আরেকটা যেটা একটু ফ্ল আছে, সেটা হচ্ছে আমি এই বিল্ডে মাত্র 8GB র্যাম স্টিক ইউজ করছি। এবং এটা কিন্তু ভেবেচিন্তে আমি ইউজ করছি, বিকজ হচ্ছে ওই যে বললাম, আপনারা আপাতত কিন্তু পিসিটা চালাতে পারবেন যদি যারা নেন, সমস্যা নেই। বা কেনার সময় যদি মনে করেন যে না আর 2000 টাকা বা আরেকটা 16GB র্যাম করে নিয়ে যাবো, তাহলেও ফাইন, তাহলে ভেরি ওয়েলকাম, সমস্যা নাই। বাট কারো কাছে ধরে নিলাম যে একদম টাকা নাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হয়তো বা 1-2 মাস টিফিনের টাকা বা অন্য হচ্ছে, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, প্রেমিকাকে 2-3টা গোলাপ কম দিয়ে যদি লাগিয়ে নিতে পারেন, খারাপ না, তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো এটা ছিল মোটামুটি ব্যাপার স্যাপার। এবং জাস্টিফিকেশনের কথাবার্তা যদি বলি, এইখানে কিন্তু আপনার 3060 ইউজ করার কারণে আপনার পিসিটা কিন্তু অনেক দিনের জন্য ফিউচার প্রুফ হয়ে গেলে এই বাজেটের ক্ষেত্রে আপনি যে কোনো গেম বলেন খুব ইজিলি খেলতে পারবেন। যেগুলো গেম ট্রিপল নতুন আসছে ওইগুলো তো DLSS এর হেল্প নিয়ে খেলতে পারবেন, তারপর অ্যান্টি অ্যালাইজিং এর DLL এর হেল্প নিতে পারবেন, মানে অনেক স্কোপ আছে। আপনি ব্লেন্ডারে ডিজাইন করতে চান পারবেন, আপনি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করতে চান পারবেন, আপনি DaVinci-তে করতে চান পারবেন, আপনি 3D মডেলিং করতে চান পারবেন, আপনি আর্কিটেকচারাল ওয়ার্কলোড করতে চান সেটাও পারবেন। কি পারবেন না? NVIDIA GPU ইজ অলওয়েজ দ্য
ওয়েব স্লিঙ্গারের মতো এক জায়গায় থাকবেন, ওয়েবের মতো একটা ওয়েব স্লিঙ্গার মতো যে কোনো দিক আপনি যেতে পারবেন। হোয়াট এভার 360 টার্ন ইউ ওয়ান্ট টু টেক, ইউ ক্যান টেক উইথ দ্য পিসি। এবং এই কারণে কিন্তু আমরা ARC 750টা একটু অমিট করে গেছি, বা হচ্ছে B580টাতে যাই না ওভারের জন্য তো ইস্যুর কারণে, ওটা আমাদের ভিডিওটা দেখতে পারেন। এবং কিন্তু এই সব মিলাই কিন্তু এই পিসিটা বানানো হয়েছে। এখন কেমন হয়েছে, কী সমাচার, কোথায় কোথায় ভুল হয়েছে, আমি সেটাও তুলে ধরলাম। এটা আপনারা কমেন্ট করে ফার্দার জানাতে পারেন যে ভাই এটা হলে ভালো হতো, বা আপনারা যদি নিতে চান বাইতে এটা টেকলাইন থেকে নিতে পারেন। এটা নাকি বেশি দিন থাকবে না, বিকজ স্টকে কম আছে। তো ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনারা আমাদের যে গ্রুপ আছে টেকলিক বাংলাদেশ, সেখানে কিন্তু একটা মিম ফেস্টিভ্যাল চলতেছে। ওই মিম ফেস্টিভ্যালে হচ্ছে আপনারা যদি ভালো ভালো মিম বানিয়ে ছাড়তে পারেন, আপনারা কিন্তু একটা দাহুয়া মনিটরও পেয়ে যাবেন। আর গ্রুপে অফকোর্স জয়েন হয়ে যেতে পারেন, এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। মাস্ট দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তখন গুড বাই অ্যান্ড ফ্রেন্ডলি, আল ক্যাচ অন দ্য নেক্সট।